প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রথম বর্ষের বেসিক সায়েন্স কোর্স থেকে ইন্ট্রোডাকশন টু মাইক্রোবায়োলজি টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি গুলশান আক্তার, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এই সেশন থেকে তোমরা যা কিছু জানবে তা হলো হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, মাইক্রো অর্গানিজম, টাইপস অফ মাইক্রোবায়োলজি, ব্রাঞ্চেস অফ মেডিকেল মাইক্রোবায়োলজি, হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি, ইন্ট্রোডাকশন টু ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড প্যারাসাইটস এবং মাইক্রোবস, হিউম্যান হেলথ ডিজিজ, নর্মাল মাইক্রোবায়োটা অর ফ্লোরা। তাহলে আমরা দেখি হোয়াট ইজ মাইক্রোবায়োলজি। Microbiology is the science that deals with study of living microorganisms. Microbiology লিভিং মাইক্রোঅর্গানিজমকে নিয়ে স্টাডি করে। যদি আমরা মাইক্রোবায়োলজিকে ফ্র্যাগমেন্ট করি তাহলে মাইক্রোস মিন্স স্মল, বায়োস মিন্স লাইফ অ্যান্ড লগোস মিন্স নলেজ। সো মাইক্রোবায়োলজি ডিলস উইথ দ্য স্মল living microorganisms. Microorganisms. What is microorganisms? Microorganisms, also called microbes, are minute living things that individually are usually too small to be seen with unaided eye, like bacteria, virus, fungi, protozoa and microscopic algae. মাইক্রোবসগুলোকে আমরা সাধারণত ইন্ডিভিজুয়ালি দেখতে পাই না। তাদেরকে দেখতে হলে মাইক্রোস্কোপের প্রয়োজন হয় এবং যখন ওরা একা না থেকে কিছু সংখ্যক একসাথে থাকে তখন আমরা ওদেরকে খালি চোখেও দেখতে পাই। যেমন রুটির উপর যখন ছত্রাক পড়ে, ফাঙ্গাস পড়ে, তখন যখন একসাথে হয় ফাঙ্গাইগুলো তখন আমরা ওদেরকে দেখতে পাই। সাধারণত ওদের less than 1 millimeter in diameter. Some are visible to the naked eye. Types of microbiology. প্রধানত মাইক্রোবায়োলজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে: থিওরিটিক্যাল অর পিওর মাইক্রোবায়োলজি, প্র্যাকটিক্যাল অর অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। থিওরিটিক্যাল অর পিওর মাইক্রোবায়োলজি অকারেন্সগুলোকে নিয়ে স্টাডি করে এবং মাইক্রোবসদের ফর্ম, স্ট্রাকচার, ক্লাসিফিকেশান, ফিজিওলজি, রিপ্রোডাকশান, তাদের হেরিডিটি, ভেরিয়েশান, ইভলিউশন নিয়ে আলোচনা করে। প্র্যাকটিক্যাল অর অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। মেডিকেল মাইক্রোবায়োলজি মানুষ ও প্রাণীদের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ে স্টাডি করে। এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি। এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজিতে রুল অফ microbes in plants, disease, soil fertility and spoilage of agricultural products. প্লান্ট ডিজিজ তৈরিকারী যে সমস্ত মাইক্রোবসগুলো আছে এবং মাটির উর্বরতা, এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলো নষ্ট হয়ে যাওয়া, এগুলোকে নিয়ে যেই মাইক্রোবায়োলজি ডিলস করে সেটা হলো এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে অ্যালকোহলিক বেভারেজ প্রোডাকশানগুলো মাইক্রোবস ইউটিলাইজেশনের মাধ্যমে তৈরি হয় এবং অ্যান্টিবায়োটিক তৈরি হয়। আদার্স অ্যাসিড যেমন অ্যামাইনো অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো যে সমস্ত মাইক্রোবসগুলো ইউটিলাইজেশনের মাধ্যমে তৈরি হয় সেগুলোকে নিয়ে ডিলস করে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। এবং লুইস পাস্তুর হলেন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির ফাদার। ফুড মাইক্রোবায়োলজি। ফুড মাইক্রোবায়োলজি সেই মাইক্রোবায়োলজি যেখানে রুল অফ মাইক্রোবস ইন ফুড স্পয়েলেজ, দেয়ার প্রিভেনশন অ্যান্ড টু ইনক্রিজ দ্য সেলফ লাইফ অফ ভেরিয়াস ফুড production of cheese, butter, fermented milk, etc. ফুড মাইক্রোবায়োলজিতে ওই সমস্ত মাইক্রোবস নিয়ে আলোচনা করা হয় যেগুলো
খাবার নষ্ট করা এবং তাদেরকে কিভাবে প্রিভেনশন করা যায়। কিছু কিছু খাবার তৈরিতে মাইক্রোবসগুলো ব্যবহার করে সেগুলো তৈরি করা হয়। এগুলো যেন অনেক সময় ধরে থাকে, তখন যে মাইক্রোবসগুলো ইউজ করা হবে সেগুলো হলো ফুড মাইক্রোবায়োলজি। ব্রাঞ্চেস অফ মেডিকেল মাইক্রোবায়োলজি। ব্রাঞ্চেস অফ মেডিকেল মাইক্রোবায়োলজির মধ্যে আছে প্যারাসাইটোলজি, দ্যাট মিন্স প্যারাসাইটোলজি deals with the parasites, bacteriology deals with the bacteria, virology deals with the virus, and mycology deals with the fungi, immunology deals with host response to microorganisms. এখন আমরা আলোচনা করব হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি নিয়ে। আমরা প্রথমেই দেখি হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি 17 দশকের শেষের দিকে মাইক্রোবস আবিষ্কার হয় এবং এটা প্রথম অবজার্ভ করেন বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ওনাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। এবং এ ডাচ ড্রেপার হুজ হবি ওয়াজ লেন্স গ্রাইন্ডিং অ্যান্ড মেকিং মাইক্রোস্কোপ। উনি ছিলেন ক্লথ সেলার অ্যান্ড ওনার হবি ছিল লেন্স গ্রাইন্ডিং করা এবং মাইক্রোস্কোপ আবিষ্কার করা। মাইক্রোস্কোপের মাধ্যমে উনি জার্মের সেলের উপস্থিতি বুঝতে পান এবং উনি সেল থিওরিকে প্রদান করেন। লিউয়েনহুক examined rainwater, saliva, pepper decoctions, cork, leaves of plants, seminal fluid, scraping of teeth, etc. লিউয়েনহুক বৃষ্টির পানি, স্যালাইভা এবং সেমিনাল ফ্লুইড, স্ক্রেপিং অফ টিথ এগুলোকে নিয়ে এক্সামিন করেন। তারপর আসি স্পন্টানিয়াস জেনারেশন অর অ্যাবায়োজেনেসিস। A brief in ancient times that living organisms could develop from non-living matter. আগে বলা হতো যে লিভিং অর্গানিজমসগুলো নন লিভিং ম্যাটার থেকে আসছে এবং এটা কন্ট্রিবিউশন করেন নিধাম, স্পেলানজানি, ভার্চু এবং পাস্তুর। থিওরি অফ বায়োজেনেসিস। এখানে বলা হচ্ছে লিভিং অর্গানিজমস অ্যারাইজ অনলি ফ্রম প্রি এক্সিস্টিং অর্গানিজমস। প্রি এক্সিস্টিং অর্গানিজমসগুলো থেকেই লিভিং অর্গানিজমস আসছে, এটা প্রদান করেন লুইস পাস্তুর। ইন 1858 রুডলফ ভার্চু এক্সপেরিমেন্টস অন ডিকেইং মিটস অ্যান্ড ইটস এবিলিটি টু প্রডিউস ম্যাগটস। রুডলফ ভার্চু একটা পরীক্ষা করেন। তিনি 3টা পাত্র নেন, 3টা পাত্রর মধ্যে 3 টুকরো মাংস রাখেন এবং সেখানে প্রথম পাত্রটা খোলা রাখেন মাংস রেখে, দ্বিতীয় পাত্রটার উপরে মাংস রেখে সেখানে একটা নেট দিয়ে ঢাকনা দিয়ে দেন এবং তৃতীয় পাত্রটা টোটালি সিল করে দেন। পরে প্রথম পাত্রতে কিছুদিন পর সেখানে ম্যাগট তৈরি হয়, দ্বিতীয় পাত্রে নেটের মধ্যে ম্যাগট তৈরি হয় এবং তৃতীয় পাত্রে কোনো ম্যাগটই তৈরি হয় না। কারণ প্রথম পাত্রে মাছি এসে সেখানে বসে এবং সেখানে ডিম পাড়ে, তখন ম্যাগট তৈরি হয়, এবং দ্বিতীয় পাত্রটিতে মাছি বসে এবং নেটের মধ্যে উঠে বসে তারা ডিম পাড়ে, যার কারণে নেটের উপরেই সেই ম্যাগটগুলো সৃষ্টি হয়। আর তৃতীয়টাতে মাছি ডিম পাড়তেও পারে না, সিল করা থাকে, তাই সেখানে ম্যাগটেরও সৃষ্টি হয় না। তো এটার থেকে এটাই উনি প্রমাণিত করেন যে লিভিং মাইক্রো অর্গানিজমস অ্যারাইজ অনলি ফ্রম প্রি এক্সিস্টিং অর্গানিজমস। তারপর চলে আসলো গোল্ডেন এজ অফ মাইক্রোবায়োলজি।
এই সময়টাতে অনেক রিসার্চ হয় মাইক্রোবায়োলজি নিয়ে, যেমন লুইস পাস্তুর, রবার্ট কোচ, এডওয়ার্ড জেনার অ্যান্ড আদার্স, অ্যান্ড মেনি ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি ওয়ার এস্টাবলিশড। তখন অনেক রিসার্চ হয় এবং বিভিন্ন ব্রাঞ্চগুলো এই সময়টাতে এস্টাবলিশ হয়, আর সেই সময়টাকে তখন বলা হয় গোল্ডেন এজ অফ মাইক্রোবায়োলজি। লাস্টলি আসলো হলো মডার্ন ডেভেলপমেন্ট ইন মাইক্রোবায়োলজি, বর্তমান যুগ। এই সময়টাতে এখন আইডেন্টিফাই ভাইরাস, ডেভেলপড ভ্যাকসিন, সলভ ড্রাগ রেজিস্ট্যান্স, রিলেট স্পেসিফিক অর্গানিজম টু এ স্পেসিফিক ডিজিজ, যেমন ব্যাসিলাস অ্যানথ্রাসিস কজেস অ্যানথ্রাক্স, মাইক্রোব্যাকটেরিয়াম কজেস টিউবারকুলোসিস। কোন জীবাণুটা কোন রোগটা সৃষ্টি করে। রবার্ট কোচ ইজ দ্য ফাদার অফ মেডিকেল মাইক্রোবায়োলজি। এই মডার্ন মাইক্রোবায়োলজির সাথে আরও যোগ হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এখন আসি আমরা দেখব যে ইন্ট্রোডাকশন টু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইটস। এর মধ্যে আছে ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমস। আমরা যদি দেখি, প্রথমে মাইক্রো অর্গানিজমসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সেলুলার মাইক্রো অর্গানিজমস এবং অন্যটি হচ্ছে এ সেলুলার মাইক্রো অর্গানিজমস। সেলুলার মিন্স হ্যাভিং সেল, এ সেলুলার মিন্স হ্যাভিং নো সেল। সেলুলার মাইক্রো অর্গানিজমসকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস। প্রোক্যারিওটস means primitive nucleus, that means unstructured nucleus। এখানে থাকবে হলো ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটস having two nucleus, nucleus which have a defined nuclear membrane, আমরা যদি দেখি যে প্রোক্যারিওটসের ব্যাকটেরিয়ার মধ্যে আর কি করা হয়েছে, সেখানে এক্সট্রা সেলুলার এবং ইন্ট্রাসেলুলার এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এক্সট্রা সেলুলার বলতে আমরা বুঝি যে মাইক্রো অর্গানিজম ডু নট ইনভেড সেল, আর ইন্ট্রাসেলুলার মাইক্রো অর্গানিজম ইনভেড হোস্ট সেল, যেমন রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া। আর যেই মাইক্রো অর্গানিজমগুলো হোস্ট সেল ভেদ করতে পারে না, সেগুলোর মধ্যে ভিব্রিও কলেরি। এসেলুলার মাইক্রো অর্গানিজমের মধ্যে আছে ভাইরাস, নো সেল অর এসেলুলার। ইউক্যারিওটস অর হ্যাভিং ট্রু নিউক্লিয়াসের ভিতরে আছে আলজেই, ফাঙ্গাই, প্রোটোজোয়া, হেলমিনস। মাইক্রোবস অর মাইক্রো অর্গানিজম, সেগুলোর মধ্যে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটস। ভাইরাসগুলো কালেকশন অফ জেনেটিক ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোটিন ভাইরাস হচ্ছে, এবং কজেস ইনফেকশান ইন অল লাইফ ফর্ম, এবং ওরা ইনফেকশান তৈরি করে সমস্ত জীবন জুড়ে। ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক সেল, that means primitive nucleolus and nucleus. First life on earth, parasites having eukaryotes cell, that means having true cell, true nucleus. Virus, infectious agent, not cell, no nucleus organelle is cytoplasm. Virus can replicate only inside a living cell, contain only one type of genetic molecule, either DNA or RNA. এর মধ্যে হয় DNA থাকবে অথবা RNA থাকবে। Do not grow,
নট অ্যালাইভ, ওরা জীবিত না। আদার ক্যারেক্টারিস্টিক্স, সাম ভাইরাসেস হ্যাভ এনভেলপড লিপিড রিচ লেয়ার আউটসাইড প্রোটিন কোড, যেমন কোভিড-19 করোনা ভাইরাস স্পাইকস, তাদের স্পাইক আছে, এবং কোনো কোনো ভাইরাসের টেলস আছে, স্পাইক আছে, লেগস আছে। আর তাই তো এনভেলপ লিপিড রিচ লেয়ার আউটসাইড প্রোটিন কোড, এই কারণেই করোনা ভাইরাসের আউটার লেয়ারটা এটা দিয়ে তৈরি বলেই আমরা যখন অ্যালকোহল অথবা সাবান দিয়ে হাতটা ধুই তখন সেটা ডেস্ট্রয় হয়। ব্যাকটেরিয়া আর 10 to 100 times larger than viruses. They are typically 1 to 3 microns in length and take the shape of a spear or rod. Most bacteria consist of a ring of DNA surrounded by cellular machinery, all contains within a fatty membrane. ভাইরাস থেকে 10 to 100 times এটা বড় এবং এটা দেখতে রাউন্ড আকার অথবা রড আকার। মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া ডিএনএ সারাউন্ডেড সেলুলার মেমব্রেনটা এবং অল কন্টেইনস উইদিন এ ফ্যাটি মেমব্রেন, সবগুলোর মধ্যেই ফ্যাটি মেমব্রেন আছে। এই হলো ব্যাকটেরিয়া, এই হলো ভাইরাস। ব্যাকটেরিয়া হ্যাভিং ক্যাপসুল, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, flagellum, and virus has RNA. This is the lipid envelope. This is the spike of virus. Parasites. Parasites are part of a large group of organisms called eukaryotes. Parasites are different from bacteria or virus because their cells share many features with human cells including a defined nucleus. প্যারাসাইটের সেলগুলো হিউম্যান সেলের সাথে অনেকাংশে মিলে যায়। মাইক্রোবস অ্যান্ড হিউম্যান ডিজিজ। মাইক্রোবস অ্যান্ড হিউম্যান ডিজিজের মধ্যে আমরা মাইক্রোবস নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে। এখন হিউম্যান ডিজিজের মধ্যে ইনফেকশাস ডিজিজ। আমরা ইনফেকশাস ডিজিজের যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে অ্যান ইনফেকশাস ডিজিজ ইজ ওয়ান ইন হুইচ প্যাথোজেন্স ইনভেড এ সাসেপ্টিবল হোস্ট সাস এজ এ হিউম্যান অর অ্যান অ্যানিম্যাল, যেমন ডিপথেরিয়া, কলেরা, ম্যালেরিয়া। ইনফেকশাস ডিজিজ হচ্ছে সেই সমস্ত ডিজিজগুলো যেগুলো প্যাথোজেন ইনভেড করতে পারে সাসেপ্টিবল হোস্টকে। তাহলে সাসেপ্টিবল হোস্ট কি? সাসেপ্টিবল হোস্ট, the host who has weakened immune system or immunity and having no vaccines. Emerging infectious disease. Emerging infectious diseaseগুলো বলতে আমরা বুঝি a number of new disease have cropped up in recent years. ওই সমস্ত ডিজিজগুলো যেগুলো সাম্প্রতিক বছরগুলোতে হয়েছে এবং these are the disease that are new or changing and are increasing or have the potential to increase in incidence in the near future. যে আমরা ওই সমস্ত ডিজিজগুলা যেগুলোর ফিচারগুলো সাধারণত অনেক সময় চেঞ্জ হয় এবং অনেক সংখ্যায় ওরা চলে আসে এবং এগুলো আমাদের জন্য খুবই একটা হুমকির কারণ হয়ে দাঁড়ায়, যেমন কোভিড-19, সার্স, মার্স, এটসেট্রা। Re-emerging infectious disease. These recent outbreaks point to the fact
that infectious diseases not only are not disappearing but seem to be re-emerging and increasing, যেমন টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, পোলিও, সোয়াইন ফ্লু এক্সেট্রা। ওই সমস্ত রিসেন্ট আউটব্রেকগুলো যেগুলো নট ডিসঅ্যাপিয়ারিং, ওগুলো চলে যায় নাই, কিন্তু সিম টু বি রি-ইমার্জিং, ওরা পুনরায় আসছে এবং ইনক্রিজিং, মনে হয় যেন অনেক সংখ্যায় চলে আসছে, যেমন টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। আমরা এবার দেখব নর্মাল মাইক্রোবায়োটা অর ফ্লোরা। নর্মাল মাইক্রোবায়োটা অর ফ্লোরা হচ্ছে ওই সমস্ত মাইক্রোবসগুলো যেগুলো আমাদের বডির মধ্যে থাকে। উই all have a variety of microorganisms on and inside our bodies. These microorganisms make up our normal microbiota or flora. The normal microbiota not only do us no harm but also in some cases can actually benefit us by preventing the overgrowth of harmful microbes. Normal microbiota যে আমাদের কোনো হার্ম করে না, শুধু তাই নয়, বরঞ্চ এটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের জন্য উপকারও করে। কিভাবে? ওভার গ্রোথ অফ হার্মফুল মাইক্রোবস বাই প্রিভেন্টিং ওভার গ্রোথ অফ হার্মফুল মাইক্রোবস। হার্মফুল মাইক্রোবসগুলোকে প্রিভেন্ট করার মাধ্যমে ওভার গ্রোথ থেকে আমাদের এই নর্মাল মাইক্রোবায়োটা সাহায্য করে থাকে। সেটি হলো আমাদের জন্য বেনিফিটস। এই সেশন থেকে আমরা যা জানলাম তা হলো হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, হোয়াট ইজ মাইক্রো অর্গানিজমস, টাইপস অফ মাইক্রোবায়োলজি, ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি, হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি, ইন্ট্রোডাকশান টু ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইটস, হিউম্যান ডিজিজ অ্যান্ড নর্মাল মাইক্রোবায়োটা অর ফ্লোরা। তোমাদের যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে।